সাকিব আল হাসান পোস্ট দিল যে শেখ হাসিনা তার নেত্রী না তার লিডার। মাঠের সাকিব না রাজনীতির সাকিব, কে বেশি শক্তিশালী? এই প্রশ্নেই এখন বাংলাদেশ ক্রিকেট এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুর টেস্টে দিয়ে অবসর নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কেন তাকে দেশে ফিরতে বারণ করা হলো, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবুই অবস্থান অত্যন্ত পরিষ্কার। আসিফ মাহমুদ বরাবর মনে করিয়ে দিয়েছেন, সাকিব আল হাসান এখন আর কেবল একজন ক্রিকেট নন, তিনি বিগত সরকারের একজন সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতা বিপ্লবের সময় যখন রাজপথ রঞ্জিত হয়েছিল, তখন সাকিবের নীরবতা সাধারণ মানুষকে মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের মতে, একজন খেলোয়াড়কে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে, কিন্তু যখন দেশের হাজার হাজার মানুষের কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেয়, তখন সেই জনরোষ ঠেকানোর রাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মিরপুর স্টেডিয়ামে যখন সাকিবের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এখানে আইনি প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং এতে সরকারের কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ নেই। দিন শেষের প্রশ্ন শুধু ক্রিকেট নয়, প্রশ্ন নৈতিকতা এবং জনগণের আবেগ। সাকিবের মতো একজন কিংবদন্তি বিদায় মাঠ থেকে হওয়ার উচিত ছিল কিনা, নাকি তার রাজনৈতিক পরিচয় সব অর্জনের উপর ছায়া ফেলছে, সেই বিতর্ক হয়তো অনেকদিন চলবে। তবে আসিফ মাহমুদের বক্তব্য থেকে স্পষ্ট, সাকিবের বর্তমান পরিস্থিতির জন্য তার রাজনৈতিক অবস্থান সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।